নমস্কার, বাঙালি অনু কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আমাদের গাছে কলা হয়েছে, কাঁচকলা। এই কাঁচগুলো দিয়ে এই যে এখানে এতগুলো আরও আছে, আর আমি পেড়ে নিয়েছি এতগুলো কলা। এই কলা দিয়ে আজকে চপ করে বানাবো। এখন বর্ষা হচ্ছে, সব চারদিকে কীরকম জল জমে আছে। বর্ষাতে হচ্ছে চপ খেলে মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে। ওই জন্য আজকে চপের রেসিপি করে দেখাবো। প্রথম থেকে শেষ অবধি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই কলাগুলো এবার কেটে নেব। কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কলাগুলো ছাড়িয়ে নিয়ে এবার সিদ্ধ করে নেব। এখন গরম আবার ঠান্ডাও, বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে চপ করে খেতেও খুব ভালো লাগে। গাছের কলা, কাঁচকলা হয়েছিল, ভাবলাম যে তুলে এনে চপ করি। তাই আপনাদেরকে চপের রেসিপি করে দেখাবো, কাঁচকলার চপ। কলাগুলো কেটে নিয়ে দুবার ধুয়ে নিয়েছি, এবার কড়াই দিয়ে দেবো, সিদ্ধ হবে। এবার চপের জন্য পেঁয়াজ কুচি করে নেব। আমি 3 পিস পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর রসুন, এতগুলো রসুন নিয়েছি। এবার সবগুলো কেটে নেব, কুচি কুচি করে নেব। কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে সিদ্ধ করা কলা গ্লাস দিয়ে একটু থেসে নেব, ম্যাশ করে নেব। বেসন একটা জামের মধ্যে ঢেলে নেব, একটা ব্যাটার তৈরি করার জন্য। এবার একটু খাওয়া সোডা দিয়ে দেব, এতটা খাওয়া সোডা দিয়ে দেব। লবণ পরিমাণ মতো দিয়ে দেব। দেখুন, পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে কলাটা দিয়ে দেব, ম্যাশ করে রাখা কলা আবার দিয়ে দেব। দিয়ে কড়ার মধ্যে একটু নেড়ে নেড়ে নেব। নিলে কি হবে, এই কলাটা একটু যে আরও একটু আঁটো আঁটো হয়ে যাবে, এতে টেস্টও ভালো লাগবে। একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার কলার যে মাখাটা ছিল তার মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেব। এবার কলাগুলো থালায় তুলে নেব। বেসনগুলোকে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করব। এতে লঙ্কা ভেজে গুঁড়া করে দিলে বা গুঁড়ো লঙ্কা দিলে ভালো লাগবে। আমাদের ছোট বাচ্চা খাবে বলে লঙ্কা বেশি দেইনি,
যেহেতু চপে দিয়েছি ওই জন্য এতে দিলাম না। এইভাবে একটু ফাটিয়ে নেবেন। পেঁয়াজ লঙ্কা ভেজে রাখছিলাম, তো এর মধ্যে একসাথে এটাকে যে কড়া থেকে নামিয়ে নিয়েছি, মা আর একটু থেসে নিচ্ছে। কি সুন্দর লাগছে, সেন্টটা উঠেছে। এর মধ্যে চীনাবাদাম দিয়ে দিয়েছি। দিলে এই বাদামটা দিলে একটু টেস্ট লাগবে। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এইভাবে গোল গোল করে নিতে হবে প্রথমে। কোনো বেসন নিয়ে নিয়েছি, সেই বেসনগুলোর মধ্যে ওর গায়ে এইভাবে উপরে চাপটা চাপটা করে নিতে হবে। এদিকে আমি কি সুন্দর গোল গোল করে চ্যাপটা করে নিয়েছি। এইখানে গোল করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। সবগুলো ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম। এখন ব্যাটারটা এইভাবে করবেন, এইরকমই পাতলা করবেন। এইভাবে সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলে দিয়ে দেবো। ব্যাটারটা খুব পাতলাও করবেন না, খুব মোটাও করবেন না। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। এবার হয়ে গেছে, এবার তুলে নেব। সব হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আমি একটা খেয়ে দেখছি, কি দারুণ হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে জানাবে, আর এর ভিতরে বাদামটা দিতে আরও ভালো লেগেছে। কেমন হলো জানাবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন।